এই সরকার যদি আসলে ধরেন ভালো করে তাইলে একরকম, ভালো যদি নাও করে তাইলে যারা আমরা আসলে ফেসিবাদকে দূর করেছি তারা আসলে এই সরকার ফেল করছে বলে আমাদের বসে থাকার কোনো অবকাশ নাই। আমাদেরকে আসলে আমাদের দেশকে পরিচালনা করার জন্যে, আমাদের শহীদদের, আমাদের সন্তানদের আসলে জীবনদানকে অর্থবহ করার জন্য, তার চাইতেও বেশি ভবিষ্যতের বাংলাদেশকে আসলে এই রকমের আবারও কোনো রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে যাতে না পড়তে হয় সেটা মোকাবেলা করার জন্যে এইখানে আমরা যারা আসলে রাজনীতি করে আসতেছিলাম, যারা লড়াই করে আসতেছিলাম, যারা আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের ভিন্নমত সত্ত্বেও কোথায় কোথায় কখনো ঐক্যবদ্ধ হইতে হয় সেইটার অভিজ্ঞতা যারা আমরা অর্জন করছি এবং অভিজ্ঞতা দিয়ে আসলে একসাথে হয়েছি, তাদের নিজেদের মধ্যে এই আলোচনা নিজেদের জায়গা থেকে আসলে উত্থাপন করতে হবে। সেই জায়গা থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন ক্ষুদ্র পরিসরে আজকের এই আলোচনাটা আসলে উত্থাপন করছে। আমরা যেটা মনে করি যে আমাদের এই আলোচনার মধ্যে আমাদের প্রথম দিকে যে আসলে যে প্রবন্ধটা কিংবা আসলে ছোট নিবন্ধটা পাঠ করা হয়েছে সেখানে কিছু থিওরিটিক্যাল প্রসেসের কথা বলা হয়েছে, সেইটা নিয়ে আসলে একমত হইতে পারেন, ভিন্নমত হইতে পারেন, কথা হইতে পারে, কিন্তু এটা একটা গাইডলাইনের মতো, ওইটা বড় ব্যাপার না। আমরা মনে করি যে আকাঙ্ক্ষাটা এবং প্রয়োজনটা এইটা যদি আমরা উপলব্ধি করি তাইলে এবং আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা যেটা বলি যে আমাদের এই রকমের পরিবর্তন, সংবিধানের মতো একটা জিনিসের পরিবর্তন ধরেন বিদ্যমান কাঠামোর মধ্যেও যখন আমরা করি তখন ধরেন সংবিধান সংশোধন করতে হইলো, ধরেন পার্লামেন্টের একটা ক্ষমতা আছে, পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে। সংশোধন শব্দটা খুবই ন্যারো, খুব ছোট একটা জিনিস পারে, কিন্তু সেটা করতে গেলেও তার পার্লামেন্টের 2/3 মেজরিটি লাগে। তার মানে হচ্ছে যে আপনি একটা আইন বানানোর জন্য সিম্পল মেজরিটিতে আপনি আইন করতে পারেন, কিন্তু ধরেন সংবিধানে বলা আছে একটা জায়গার মধ্যে স্থানীয় সরকার, আমরা যেটা বলি এটা ধরেন সংবিধানে বলা আছে স্থানীয় শাসন, আবার ইংরেজিতে বলা আছে এটা লোকাল গভর্নমেন্ট। এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি যদি মনে করেন যে আসলে ইংরেজির সাথে আসলে স্থানীয় শাসনটা যায় না কিংবা স্পিরিটের সাথে, এইটুকু পরিবর্তনও যদি আপনার করতে হয় তাহলে 2/3 মেজরিটি লাগে। আর যখন আসলে 53 বছরের শাসনের অভিজ্ঞতা দিয়ে আমরা বলতেছি যে এখানকার যে ক্ষমতা কাঠামো, এখানকার যে নির্বাচন ব্যবস্থা, এখানকার যে বিচার ব্যবস্থা, কিংবা সাইফুল ভাই যেটা বললো যে এখানকার যে অর্থনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থাগুলি হচ্ছে এই রকম অন্যায্য, এইরকম গণবিরোধী যে এইগুলির আসলে প্রথমত আমাদের সাংবিধানিকভাবে এগুলির একটা সংশোধনের উদ্যোগ নেওয়া দরকার, এবং সেই জন্য এই পরিবর্তনটা হয়েছে। তাইলে এই রকমের পরিবর্তন 2/3 মেজরিটির ব্যাপারও না, এটা তার চাইতে আসলে বড় ঐকমত্যের ব্যাপার, জাতীয় ঐকমত্যের ব্যাপার, জাতীয় সমঝোতার ব্যাপারটা সেই জায়গা থেকে আমরা মনে করি গুরুত্বপূর্ণ। পদ্ধতি নিয়েও আমাদের আলোচনাটাকে আমরা মনে করি গুরুত্বপূর্ণ। আমরা যদিও মনে করি যে আমাদের একটা নিজস্ব মত আছে, আমরা মনে করি যে এই পদ্ধতি, যে একটা জিনিসকে সমঝোতা করতে যদি আমরা যাই একটা কাণ্ডজ্ঞান দিয়ে যদি বুঝি, ধরেন মঞ্জু বলতেছিল, স্বপন ভাই আসেন এরকম, যে বিএনপি যে নির্বাচন চায় এটা তো খুব জাস্টিফাইড, ওর তো নির্বাচনই চাইবে, কারণ সে তো আসলে নির্বাচনের ভেতর দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটাই তো তার কাজ। আবার জনগণের দিক থেকে আমরা যারা ধরেন নির্বাচনও চাই, কিন্তু আমরা যারা চাই, যেটা যে ডক্টর হালিমজাদ খান তার প্রশ্নে বলছিল যে আমরা তো নির্বাচিত সরকার দেখছি, কিন্তু নির্বাচিত সরকার হইলেই তো জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় না। তাইলে এই নির্বাচিত সরকার যাতে আসলে জনগণের বিরুদ্ধে দাঁড়াইতে না পারে, সে সাংবিধানিকভাবে অন্তত যাতে না দাঁড়াইতে পারে, তাহলে সাংবিধানিক ক্ষমতা কাঠামোর একটা পরিবর্তনও চাই। তাইলে এটা কি হইতে পারে? আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে যে আগামী নির্বাচন সংবিধান সংস্কার এবং সরকার গঠনের দুইটার জন্যই হইতে পারে। একটা নির্বাচনের মধ্যে এই কাজটা আপনি করতে পারেন, এটা 70 সালে হয়েছে, এটা নাথিং নিউ, আমাদের এটা আবিষ্কার না। রাষ্ট্র সংস্কার আন্দোলন এখানে প্রায় কোনো কিছু আবিষ্কার করে বলে নেই। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যা কিছু বলা, এটা হচ্ছে দুনিয়াতে যা যা আছে আমাদের এর চাইতে বেটার ব্যবস্থা, এইখানে যেগুলিকে আসলে অ্যাডাপ্ট করলে আমরা আসলে বেঁচে যেতে পারি, আমরা একটা গণতান্ত্রিক দেশে পরিণত হইতে পারি, সেরকম কতগুলো প্রস্তাবকে সে আসলে জাতির সামনে উত্থাপন করছে। আজকেও যেটা আমরা এখানে উত্থাপন করতেছি এটা হচ্ছে আসলে এক ধরনের জাতীয় আকাঙ্ক্ষা। আমাদের হয়তো ধরেন একটা দল একভাবে ভাবতেছে, আরেকটা দল আরেকভাবে ভাবতেছে, কিন্তু মোটা দাগে আমরা মনে করি যে সমস্ত রাজনৈতিক দল, আমরা যারা আসলে ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াইছিলাম, তাদের মধ্যে এইটা নিয়ে কোনো বিরোধ নাই যে আমাদের একটা সংস্কার লাগবে, এটা নিয়ে কোনো বিরোধ নেই। এখন সংস্কার নির্বাচনের আগে হবে না পরে হবে, কিভাবে হলে টেকসই হবে, কদ্দূর হবে, এইটা আমরা মনে করি যে আসলে এই উদ্যোগটা সরকারের নেওয়া উচিত ছিল, ফেসিলিটেট করা উচিত ছিল। এই সরকার এই 6 মাসের মধ্যে করে নাই, রাজনৈতিক দলগুলিকে এটা করতে হবে। আমরা উদ্যোগ নিছি বা আমরা এই সবার মধ্যে ডাকছি, শুধু আমরা এটা পারবো এটা মনে করে না, আমরা এটা ডাকছি এই জন্যে আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলি এটা পারে, আমরা সেখানে আসলে তাদের সাথে থেকে
জাতির এই যে আমি রুবেলের কথাই বলতে চাই যে এখন পর্যন্ত একটা সমস্যার মধ্যে আছে, এটার সমাধান করতে পারি, এটা যেন সংকটে পরিণত না হয়, আমরা যেন দীর্ঘমেয়াদী কোনো সংকটে না পড়ি, সেই দিকে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।